হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে একটু ঘুম থেকে উঠতে বেলাই হয়ে গেছে, বুঝতে পারিনি। সকালবেলা একবার উঠেছিলাম, আবার ঘুমিয়ে পড়েছি, একদম 8:30টার সময় ঘুম ভাঙলো। তো চলে আসলাম ঠাকুর ঘরে। এবার গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলবো। আর আমাদের বাড়িতে তো এখন দুটো গোপাল, কারণ মিঠিদেরও গোপাল একটা আমাদের বাড়িতে গোপাল নিয়ে এসেছি, যেহেতু ওদের বাড়িতে অসুচ পড়েছে তাই জন্য। তাই যে ওই গোপালকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে ভালো করে ফ্রেশ করে এবার সেবা দেবো। তারপরে মা দুপুরে পুজো দেবে। এবার আমি এখন আর জামা ছাড়াচ্ছি না, জামা একবারে মা দুপুরে স্নান করিয়ে ছাড়াবে। তা ভালো করে একদম মুখ হাত ধুয়ে দিলাম গোপালদেরকে, এবারে সেবাটা দিয়ে দিই। আমি রান্না করে চলে এসেছি, সবার টিফিনও কমপ্লিট। এবার করছি দুপুরের জন্য রান্না। সকালে রান্না অর্ধেক হয়ে গেছে, এবার শুধু ডিমের ঝোলটা করলেই রান্না কমপ্লিট। তো ডিমটাকে তো আগে সেদ্ধ করে চলে নিয়েছি। এবার কড়াইতে তেল আর একটু নুন আর হলুদ দিলাম ডিমটাকে ভাজার জন্য। কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে নুন আর হলুদ দিলে না ডিমটা অনেক সময় ফাটে, তো সেটা আর ফাটে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তো তেল ছিলই, আর তেল দিলাম না, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর মিক্সিতে আমি মশলা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার আলুটা নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নেব। আর আমি ডিম যখন ভাজছিলাম তখন দেখলাম যে একটা ডিম কম আছে, তাই পোস্ট করে ঝোলে দিয়ে দেবো। মশলাটাও কষে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মশলা থেকে বেশ সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। ডিমগুলো দেওয়ার পর আবার খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম গরম ডিমের ঝোল রেডি।